ভোট যত এগিয়ে আসছে ততই তপ্ত হচ্ছে রাজ্যের রাজনীতি। এই পরিস্থিতিতে রাজ্যের একাধিক জায়গায় প্রায়ই উদ্ধার হচ্ছে বোমা, আগ্নেয়াস্ত্র। ঘটছে বিস্ফোরণের ঘটনাও, যা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে একটা বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে। এই পরিস্থিতিতে রবিবার 8ই মার্চ রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনার গণেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের 60 সদস্যের ফুল বেঞ্চ। রাজ্যের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কমিশনের সদস্যদের। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বসার কথা রয়েছে তাদের। এই অবস্থায় বিস্ফোরণে কেঁপে উঠল রাজ্যের একটি স্বাস্থ্য কেন্দ্র। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভেঙে পড়ে সরকারি ওই উপস্বাস্থ্য কেন্দ্রের কংক্রিটের প্রাচীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে ওই উপস্বাস্থ্য কেন্দ্র চত্বর। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্বাস্থ্যকেন্দ্রের কংক্রিটের প্রাচীরের বেশ কিছুটা অংশ ভেঙে পড়ে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্বাস্থ্যকেন্দ্রের প্রাচীরের ধারে বোমা মজুত করে রাখা হয়েছিল, আর সেখান থেকেই কোনোভাবে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পাশেই রয়েছে হাই স্কুল। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, বিস্ফোরণটি স্কুল চত্বর বা টিফিনের সময় ঘটলে বড়সড় প্রাণহানির একটা আশঙ্কা ছিল, কিন্তু এই ঘটনাটা ঘটেনি, সেটাই রক্ষা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর থানার যশপুর গ্রামে। ঘটনার পর আতঙ্কিত এলাকার বাসিন্দারা। তবে কিভাবে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের দেওয়াল সংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটল, সেই বিষয়টিও তদন্ত করছে দুবরাজপুর থানার পুলিশ। স্থানীয় মানুষ সূত্রে বা স্থানীয় যারা বাসিন্দা তারা বলছেন, হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে যশপুর উপস্বাস্থ্যকেন্দ্র চত্বর। বিস্ফোরণের পাশে রয়েছে যশপুর হাই স্কুল। এলাকার বাসিন্দাদের বক্তব্য, বিস্ফোরণটি স্কুল চত্বর বা টিফিনের সময় ঘটলে একটা বড়সড় বিপদ ঘটত। স্থানীয় বাসিন্দা এবং স্কুলের নৈশ প্রহরী তিনি জানান যে, আমরা বিকট শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসি, দেখি ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। স্বাস্থ্যকেন্দ্রের পাঁচিলটা একেবারে কুড়িয়ে গিয়েছে। পাশে স্কুল, আমাদের ছেলেমেয়েরা সেখানে পড়ে। এই ঘটনায় আমরা আতঙ্কে রয়েছে। একবার শুনে নিন বাবলু ভান্ডারী, স্কুলের কর্মী, তিনি ঠিক কি বলছেন। আমি বাড়ি থেকে হোস্টেল যাচ্ছিলাম ডিউটি। এবারে জাস্ট আমি নালাটা ফোন করছিলাম, ফোন করতে করে নালাটা পেয়েছি, ওই পোলটা কাছকে গিয়েছি, আর সেই টাইমটা আওয়াজ মানে বিশাল আওয়াজ। আচ্ছা, মানে কিসের আওয়াজ শুনলেন? আওয়াজ মানে বোম বাস্ট, ধোঁয়া উড়িয়ে গেল। কোথায়, মানে ঘটনাটা কোথায় হয়েছে? এইখানটাতে আমি আর আসতে পারি না ভয়ে। আমার তখন মানে স্কুলের সামনে ভয়ে তখন কাঁপছে আমার। বলছি এই পাঁচিটা কিসের পাঁচি? একটু হসপিটালে এটা হসপিটাল পাঁচি। ঘড়ির টাইম 7টা 6। এখানে কোনো লোকজন ছিল না? ছিল দুজন, আমি অতটা লক্ষ্য করি নাই। আমি ধরুন ফোন করতে করতে যাচ্ছিলাম। যখন ব্লাস্ট হলো, মানে আপনি কোথায় যাচ্ছিলেন যখন ব্লাস্ট? হোস্টেল ডিউটি। যেখানে ব্লাস্ট হলো সেখান থেকে কতটা দূরে ছিলেন? এইখান থেকে ওই পোলটা এতটা ডিসকানেকশন। আপনি তখন কি করলেন যখন ব্লাস্ট হলো? আমি বসে গেলাম ওখানে ভয়ে। এবার শুনে নিন স্থানীয় বাসিন্দা শেখ আজিজুল, তিনি ঠিক কি বলছেন। আমি যখন আসছিলাম বাইক নিয়ে, তখন এখানটাতে ওই 7টার সময় এটা আওয়াজ হলো না, এটা ফুটে যায়, এটা হলো কিসের আওয়াজ? এটা বোমের আওয়াজ। মানে ঠিক কোন জায়গাতে মানে এই ঘটনাটা ঘটে? এটা এই হাই স্কুল, এটা জয়পুর হাই স্কুল, পাঁচিটা কিসের হসপিটাল? পাঁচিটা হসপিটাল। কত জোর আওয়াজ পেয়েছেন? দারুণ আওয়াজ বাবা। মানে কি মনে করছেন যে এখানে বোমা মজুদ? হ্যাঁ, বোমা মজুদ করা ভরা ছিল এখানটা। কেন, মানে এই হাসপাতালে কেউ বোমা মজুদ করেছে বলে মানে কি হতে পারে এটা? হ্যাঁ, কেউ মজুদ করে রেখেছিল মনে হয়। মানে এখানে কি কোনো ঝামেলা হচ্ছে? না, ঝামেলা কোনো ঘটে নাই। এটা কদিনকারই বেটা মনে হয়, আজকে নয়, নতুন। আপনি তখন কি করলেন? আমরা আসছিলাম তখন বাইক নিয়ে, আওয়াজ শুনে কি করলেন? আওয়াজ করে আমরা দাঁড়িয়ে গেলাম এখানে। হ্যাঁ, তীব্র, খুব তীব্র ব্যাপার। স্থানীয় বাসিন্দার বক্তব্য শুনলেন, স্কুলের নৈশ প্রহরী তার বক্তব্য শুনলেন। আর এই বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক চাপানুত শুরু হয়েছে। দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা তিনি বলছেন, এই বোমা বিস্ফোরণের পর শুনেছি রাতারাতি ভেঙে যাওয়া প্রাচীর নির্মাণ করে রং করে দেওয়া হয়েছে। যদি দিনের বেলায় এই ঘটনা ঘটতো তাহলে একদিকে হাসপাতাল আর অন্যদিকে হাই স্কুল, তাই বহু মানুষের ক্ষতি হতে পারত। বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য তড়িঘড়ি প্রাচীর নির্মাণ করে রং করে দেওয়া হলো। আমরা জানতে চাই, বাংলায় কোন মানুষ সুরক্ষিত আছে? বোমা বারুদের শিল্প ছাড়া তৃণমূল কংগ্রেসের আর কি কিচ্ছু করার নেই? সামনেই ভোট,
আর তার আগে এলাকার মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য এটা করা হচ্ছে। একবার শুনুন বিজেপি বিধায়ক অনুপ সাহার কথা। গতকাল রাতে যশপুর হাই স্কুল ও উপস্বাস্থ্য কেন্দ্রের ঠিক মাঝখানে যে পাঁচিল, সেই সীমানাতে বোম ব্লাস্ট হয়েছে এবং সেই ব্লাস্ট হওয়ার পর শুনলাম রাতারাতি যখন পাঁচিল ভেঙে গেছে সেই পাঁচিল নির্মাণ করে দিয়ে রং করে দেওয়া হয়েছে। যদি আজকে দিনের বেলায় এই ঘটনা ঘটতো তাহলে একদিকে হাসপাতাল যেখানে মানুষ চিকিৎসা করে, আর একদিকে হাই স্কুল যেখানে স্টুডেন্টরা সেখানে পড়াশোনা করতে যায়, তাহলে বহু মানুষের ক্ষতি হতে পারত। এবং কারা আজকে ওইখানে বোম রাখলো এবং রাতারাতি কিভাবে বোম ব্লাস্ট হওয়ার পর আজকে ধামাচাপা দেওয়ার জন্য আজকে সেই ধরনের নির্মাণ হয়ে গেল, আমরা জানতে চাই বাংলায় কোন মানুষটি সুরক্ষিত আছে? বোম বারুদ শিল্প ছাড়া তৃণমূল কংগ্রেসের আর কিছু নেই। সামনে নির্বাচন, তার আগে এলাকার মানুষকে ভয় ভীতি তৈরি করার জন্য কারা এটা চেষ্টা করছে? দুবরাজপুর থানা এই ধরনের ঘটনাতে কি পদক্ষেপ নিচ্ছে আমরা জানতে চাই। প্রশাসন আছে না প্রশাসন মরে গেছে? কারণ আজকে দুষ্কৃতীরা আজকে এই কাজ করছে বলেই এই ঘটনা আজকে হচ্ছে। তৃণমূলের রাজত্বে কোনো মানুষের সুরক্ষা নেই। স্বাস্থ্যকেন্দ্র একদিকে স্কুল, তার মাঝখানে আজকে এই ধরনের ঘটনা রাতের বেলায় হচ্ছে। দিনের বেলায় হলে আজকে এই ঘটনাতে কত মানুষের ক্ষতি হতে পারত। প্রশ্নটা মানুষের, আগামী দিনে তার জবাব তৃণমূলকে দিতে হবে। উপস্বাস্থ্য কেন্দ্র যশপুর, যেখানে ওই এলাকার মানুষরা চিকিৎসা করতে আসেন, একটা উপস্বাস্থ্য কেন্দ্রের পাঁচিল ভেঙে যাচ্ছে, কারা বোম রাখছে? বিজেপির বক্তব্য শুনলেন। আর এ বিষয়ে তৃণমূল মুখপাত্র জামশেদ আলী খান তিনি বলছেন, পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু হঠাৎ করে বিজেপি আগেই দাবি করেছে এটা বোমা। একবার শুনে নিন তৃণমূলের বক্তব্য। দেখুন, প্রথমত যে সেটা বোম কি না, পুলিশ যে বিষয়ের উপর একটা তদন্ত করছে, সেখানে হঠাৎ করে বিজেপি আগে ভাগে দাবি করছে যে এটা বোম। তো আমার মনে হয় যে বিজেপির বিরুদ্ধেই প্রথম তদন্ত করা উচিত, যে এই বোম যদি হয়েই থাকে তাহলে তারাই রেখেছে কি না। কারণ 2011 সালে মামাটি মানুষের সরকার গঠিত হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ যে আশীর্বাদ দিয়ে গেছেন এখনো পর্যন্ত, তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে বোমের রাজনীতি বা হিংসা রাজনীতি করতে হবে না। আর একটা জিনিস, আপনারা যে দুবরাজপুরের কথা বললেন, সেই দুবরাজপুর 23-এর পঞ্চায়েত থেকে শুরু করে 24-এর লোকসভা নির্বাচন, সেখানে ফলাফল দেখুন, সেখানে আমরা যথেষ্ট এগিয়ে। তো সেই যে অতিরিক্ত এগিয়ে থাকার জন্য বিজেপি কোথাও ভয় পেয়েছে এবং তারা সেই ভয় থেকে হয়তো এই বোম বারুদের রাজনীতি করছে। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।